স্বামীর বাপ মা তুই না স্বামীর সঙ্গে কথা বলো। এই জন্য একটা পুরুষ অন্য নারীদের সঙ্গে কথা বলতে প্রেম প্রীতি করতে বাধ্য হয়, ঠিক কিনা জোরে বলেন। এই রে আমার জানা মতে এই সমাজের মধ্যে এমন পুরুষও আছে স্বামী ঘুমায় এক বিছনায়, স্ত্রী ঘুমায় রাত্রে অন্য বিছনায়। স্বামী এক বিছনায় ঘুমায়, স্ত্রী অন্য বিছনায় ঘুমায়, সারা রাত্র তোর আমলনামার মধ্যে জাহান্নামে কামাই করছো। কি ঠিক মফিজ ভাই? মফিজ ভাই মাহফিলের সভাপতি কয় ঠিক। যেই মহিলাটা অন্য বিছানায় ঘুমায়, তার স্বামীকে রেখে অন্য বিছানায় ঘুমায়, তুই ঘুমাস নাই, এই মহিলা তুই ঘুমাস নাই, সারা রাত তুই জাহান্নাম কামাই করছস। কাছে থাকলে লাভ হইতো কি? ধৈর্য একটা সুমা দিত, একটা সুমা দিলে লাভ হইতো কি? কমপক্ষে 70 বছর নফল ইবাদতের নাকি ওই মহিলার আমলনামায় লেখা হইতো। কি এই বুড়া কালো একটা সুমা দিলে বলে কি হয়? 70 বছর নফল ইবাদতের নাকি আমলনামায় লেখা হয়। এই জন্য বুড়াটির রাখে আরেক শরীর খাজনা করে, আর বুড়ি ঘুমায় এক শরীরে। এইবার বুড়িয়ে যদি কয় এই বুড়ি আমি বিয়ে করতে চাই, কয় না 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 খবরদার, কয় তাহলে রাত অন্য বিছনায় ঘুমাও কা, এইটা স্বীকার না। এমন কিছু বদখাসলক মহিলা সমাজের মধ্যে আছে। এই জন্য বুড়া বুড়া বেড়ারও বুড়া কালে অন্য মহিলার দিকে তাকায়, ঠিক কিনা জোরে বলে? ঠিক না? এই এলাকার মহিলারা ভালো আলহামদুলিল্লাহ বলে। আমার এলাকার কথা কইতেছি, যেই মহিলাটা প্রতিদিন ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজের পরে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের পরে সর্বপ্রথম স্বামীর খেদমত করবে, ওই মহিলা ঘরের মধ্যে জান্নাতের বাগান। আল্লাহর পয়গম্বর বলেন ওইটা দুনিয়ার ঘর না, ওই ঘরটা হলো জান্নাতের বাগান, ঠিক কিনা জোরে বলেন? আজকে মহিলারা ঘুম থেকে ওঠে 8টার সময়, সারা রাত্র মোবাইল নিয়ে ব্যস্ত, ইউটিউব ফেসবুক মেসেঞ্জার নিয়ে ব্যস্ত, গান শুনে। এদিন গাড়ির মধ্যে ছিলাম, পাশের সিটের মহিলা বসে আছে, হঠাৎ করে কল আসছে, গান বেজে উঠছে। কি গান বেজে উঠছে?